আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের লাউ শাক, সিম, আলু দিয়ে ভাজি। এই আলু, সিম, শাক সিদ্ধ করে নিব। লবণ দিব পরিমাণ মতো। পানি দেই নেই, শাকের মধ্যে পানি উঠছে। শাকের পানি শুকানো হয়েছে, এখন আমি ভাগা দিব। তেল দিব পরিমাণ মতো, শুকনো মরিচ দিব। শুকনো মরিচ দিয়ে ভাজি করলে শাক একটা মজার গ্যারান করে। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুন দিব। আমার সবগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দিব। শাক ভাজি আমার হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। এগুলো আমার গাছের সিম, আমি বাইরে আনছি। এই সিম দিয়ে আমি কাকু মাছ রান্না করব। এই কাকু মাছটি আমি হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে আমি মাখায় রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিব পরিমাণ মতো। মাছটা একটু হালকা ভাজা নিব। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। মাছ ভাজা তেলের মধ্যে আমি তরকারি বসাই দিব। পেঁয়াজ বাটা দিব পরিমাণ মতো। মরিচের গুঁড়া 4 চামচের 1 চামচ, হলুদের গুঁড়া 4 চামচের 1 চামচ, ধনিয়ার গুঁড়া 4 চামচের 1 চামচ, লবণ পরিমাণ মতো। মশলাটা পরিমাণ মতো কষাই নিই।
মশলা কষানি হয়েছে, এখন আমি সিম দিয়ে দিব। আমার সিম কষানো শেষ, এখন আমি পানি দিব। পানি দিব পরিমাণ মতো। এখন আমি মাছ দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিব, দিয়া নামায় পাবো। তৈরি হয়ে গেল আমার গাছের সিম দিয়ে কাকু মাছের তরকারি। এগুলো গাছে তোমার নানুর গাছের শিম আর লাউ শাক। আচ্ছা মাছকে তুমি খাওয়াই দাও। আমি খাওয়াই দিব? দাঁড়া। বিসমিল্লাহ বলেছ? কেমন হয়েছে? শুকনো মরিচ খেলে কি হয়? তরকারি দেই। মা মাছটা তো অনেক মজা। এই মাছটা হচ্ছে কিশোরগঞ্জের হাওরের মাছ, তোমার ছোট মামি এনে দিয়েছে। ঠিক আছে, অনেক মজা না?